হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইনসার্ট ওয়াটারমার্ক ইন এমএস ওয়ার্ড পিকচার অ্যান্ড টেক্সট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে পিকচার এবং টেক্সট দ্বারা ওয়াটারমার্ক ইনসার্ট করতে পারি। তারপর অ্যাড অ্যান্ড রিমুভ ওয়াটারমার্ক ইন ওয়ার্ড, অর্থাৎ কীভাবে আমরা ওয়ার্ডের মধ্যে ওয়াটারমার্ক আমাদের অ্যাড এবং রিমুভ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পরে এখন আমাদের ওয়াটারমার্কের বিষয়টা করব। তো এখন আমাদের এখান থেকে আমাদের ওয়াটারমার্ক ইউজ করব। তো করার জন্য আমি এখান থেকে প্রথমে আমাদের কি করব, ডিজাইন ট্যাবে আসবো। তো আসার পরে এখন আজকে বলছি তোমাদের সাথে এই ওয়াটারমার্কের বিষয়ে শেয়ার করব। তাছাড়াও এই সেট এস ডিফুল থেকে শুরু করে একবারে পুরো বিষয়গুলোর ওপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা ওয়াটারমার্কের কাজটা করার জন্য আমরা তো ওয়াটারমার্ক দিব, সেজন্য এখানে ক্লিক করব। করার পর আমরা ওয়াটারমার্ক কিন্তু এখান থেকে দিতে পারি। তো আমি এখান থেকে আমরা যে ওয়াটারমার্ক দিব, তো সেজন্য আমরা কীরকম ধরনের ওয়াটারমার্ক দিব সেটা যদি আমরা ক্লিক করি, ব্যাস এটার মধ্যে ক্লিক করার পর দেখো হালকা কেমন এই যে এরকম ওয়াটারমার্ক চলে আসলো। এখন আমি চাইলে লিখতে পারি, ব্যাস এভাবে আমরা ওয়াটারমার্ক দিতে পারি। পরে যে মোর অফিস, এখান থেকে ওয়াটারমার্ক আমরা চাইলে দিতে পারি। office.com থেকে কাস্টম ওয়াটারমার্ক, এটা একটু পরে দেখতেছি আমরা। তো রিমুভ ওয়াটারমার্ক দিলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল, ব্যাস এগুলো করতে পারি। পর আমাদের কাস্টম ওয়াটারমার্কের কাজটা কি, তো কাস্টম ওয়াটারমার্কের কাজটা হচ্ছে আমি ধরো এখান থেকে এখানে ক্লিক করবো, আমাদের কাস্টম মানে নিজের মতো ওয়াটারমার্ক সেট করতে পারি। তো কাজটা করার জন্য এই ধরো পিকচার ওয়াটারমার্ক, এটা আমাদের নো ওয়াটারমার্ক মানে আমাদের কোনো ওয়াটারমার্ক নাই। এখন পিকচার ওয়াটারমার্ক মানে এই যে আমাদের এখান থেকে আমি ছবির মাধ্যমে ওয়াটারমার্ক দিতে পারি। আমি সিলেক্ট পিকচারে যাই, যার পর আমি চাইলে অনলাইন থেকেও দিতে পারি পিকচার, বা আমি চাইলে এই যে এখান থেকে ফাইল থেকেও দিতে পারি। আমি ধরো এখান থেকে অনলাইন থেকে দিই, ধরো লিখি ব্যাস এটা লিখে সার্চ দেওয়ার পর কিন্তু আমরা এখন বিভিন্ন ধরনের পিকচার চলে আসলো। তোমার কোন ধরনের পিকচার দিবে তোমার তাহলে দিতে পারবো। আমি ধরো এই ধরনের পিকচার দিলাম, দিলে এটা চলে আসলো। এখন ইনসার্ট দেই, ইনসার্ট দিয়া আমি চাইলে এখান থেকে পিকচার দিতে পারি। আমি ধরো নিজেদের ফাইল থেকেই দিই পিকচার। ব্যাস এখন আমি ধরো ইনসার্ট করে একটা পিকচার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি এখান থেকে এটা নেওয়ার পরে আমরা এখানে ওকে আর অ্যাপ্লাই, এই দুইটার মধ্যে পার্থক্য কি, আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে আমাদের এখান থেকে কি হবে, আমরা এই যে আমাদের বিষয়টা অ্যাপ্লাই দিলে আমাদের পিকচারটা এইদিকে চলে আসবে, কিন্তু আমাদের বক্সটা থাকবে। আর ওকে দিলে পিকচার চলে আসবে, আবার বক্সটাও চলে যাবে। এখন আমি অ্যাপ্লাই দিই, দিলে দেখো আমাদের পিকচার চলে আসবে, কিন্তু এখন বক্স কিন্তু চলে গেছে। এই দেখো নিচে হালকা হালকা এরকম পিকচার চলে আসলো, আর আমাদের এখান থেকে আমাদের বক্স যায় না। মানে অ্যাপ্লাইয়ের কাজটাই কি, আমাদের বক্স যাবে না, মানে বক্স থাকবে কিন্তু পিকচার চলে আসবে এরকম। আর আমি এখান থেকে আমাদের ধরো ওকে এর কাজটা কি, ওকের কাজটা হচ্ছে যে আমাদের পিকচার আসবে, বক্সও চলে যাবে এটা। এখন এটার পর আমরা ওয়াশ আউট, তো এটা কি, ওয়াশ আউটে যদি টিকমার্ক থাকা অবস্থায় আমি ওকে বা অ্যাপ্লাই যেটাই দিই, আমাদের কিন্তু এইভাবে ওয়ার্ডারটা আসছে। কিন্তু ওয়াশ আউটে এটা টিকমার্ক না দিয়ে ওকে আমাদের যদি অ্যাপ্লাই দিই, দিলে দেখো কিভাবে চলে আসলো। মানে আমাদের এখান থেকে ওয়াশ আউট যদি টিকমার্ক না দিই তাহলে কিন্তু দেখো একবারে ক্লিয়ারভাবে ছবিটা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের মানে ওয়াটারমার্ক যেটা বলতে এখন আমাদের এখান থেকে সেটা কিন্তু এভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমাদের ওয়াশ আউটে টিকমার্ক দেওয়া ওকে বা অ্যাপ্লাই যেটাই দিই দেখো আমাদের হালকা এরকম দেখা যাচ্ছে। তো আমরা এগুলো করার পরে এখন আমি এখান থেকে পরে অটো নাকি আমরা কি দিব, এই যে যেটা দিয়ে অ্যাপ্লাই দিলে দেখো এরকম চলে আসে। তো আমি ধরো এখানে অটোই রাখলাম, রাখার পর ওকে নাকি অ্যাপ্লাই আমি ওকে দিই, দিলে দেখো এই যে এরকম করে এই দেখো এই বিষয়গুলো চলে আসলো। আসার পর আমি এখানে কি লিখবো এগুলো আমি চাইলে লিখতে পারি। এই দেখো
এই দেখো লিখলে দেখো এই যে ছবির উপর দিয়ে লেখা আসে, কিন্তু এই ছবির উপর দিয়ে লিখতে পারি আমার ছেলে। তো এগুলো আমি চাইলে এখান থেকে এই যে লেখা লিখলে দেখো ছবির উপর দিয়ে আসে, আমি এগুলো আমি চাইলে আমাদের এই লেখাটাকে লিখতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পর আমি যদি ওয়াটারমার্ক এসে আমি যদি এটা উঠিয়ে দিতে চাই, তাহলে আমি যদি রিমুভ ওয়াটারমার্ক দিই তাহলে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে, বা কাস্টম ওয়াটারমার্কে গিয়ে পিকচার ওয়াটারমার্ক দেওয়া থাকে, আমি যদি নো ওয়াটারমার্ক দিয়ে অ্যাপ্লাই বাকি দিই তাহলেই হয়ে যাবে। দেখো আমি এটা দেখলাম, আমি তো পিকচার ওয়াটারমার্কের বিষয়টা দেখলাম, এখন আমি টেক্সট ওয়াটারমার্ক মানে কোনো কিছু লেখা দেখবো। তো সেজন্য এখানে ক্লিক করার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ ধরে ইংলিশ আমাদের এখান থেকে ইউনাইটেড স্টেটস ফন্ট আমাদের এটা ঠিক আছে, আমি ধরো সাইজ আমাদের এখান থেকে অটো দেওয়া আছে এটাই ঠিক আছে, আমি আস্তে আস্তে চেঞ্জ করে দেখবো কালার এগুলা। তো এখন আমি ধরো টেক্সট এদিকে লিখলাম কি, আমি এখান থেকে টেক্সট এদিকে লিখি ব্যাস। এখন আমরা আমাদের এখান থেকে এই যে এখান থেকে আমরা এদিকে এভাবে চলে লিখতে পারি, ব্যাস লিখলে কিন্তু এখন আমি এখান থেকে লেখার পরে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, সাইজ আমরা ধরো অটোই রাখলাম। এখন আমি ধরো কালার চেঞ্জ করব, তো তাই আমরা কি কালার দিব, দিলে এই যে কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এগুলো আমি করতে পারি। ব্যাস এগুলো এভাবে দিলাম, এখান থেকে আমরা কালার দিতে পারি। দেওয়ার পরে এগুলো আমি যখন এভাবে দিলাম, তারপর আমি এখন যদি অ্যাপ্লাই বা ওকে দিয়ে অ্যাপ্লাই ধরে দিলাম, দিলে দেখো এভাবে এভাবে কিন্তু এই যে ওয়াটারমার্কের চলে আসলো। আর বলছে এটা টিকমার্ক উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিলে এ দেখো একবারে এইভাবে দেখাচ্ছে। কিন্তু আমরা যদি টিকমার্ক দিয়ে আমরা অ্যাপ্লাই বা ওকে দিই, দিলে কিন্তু এই যেরকম হালকাভাবে দেখাচ্ছে। দেখানোর পরে আমি ধরো এখান থেকে এই যেভাবে আমরা ছেলে লিখতে পারি, আমি ধরো লিখি সে যে আমি যদি লিখি পর আবার এন্টার দিই, দেওয়ার পরে এভাবে আমি চাইলে লেখা লিখতে পারি। আমি যদি আরো লিখি এই যে লেখলে কিন্তু আমরা চাইলে যেভাবে কিন্তু লিখতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। এখন আমি এখান থেকে ওয়াটারমার্ক ক্লিক করে ওয়াটারমার্কের উপর দিয়ে আমি যদি এখন লিখি, আমি ধরো এখানে আসি আমি যদি এখন লিখি, এই দেখো লেখা হয় ওয়াটারমার্কের উপর দিয়ে, এগুলো আমি চাইলে লিখতে পারি। ব্যাস তো আমি এখান থেকে ওয়াটারমার্কে এসে আমি এখান থেকে চাইলে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এগুলো করতে পারি। করার পর এখন আমি এখানে কালার চেঞ্জ করতে পারি। পরে আমি যদি এখান থেকে নো ওয়াটারমার্কে দিয়ে আমরা অ্যাপ্লাই দিই, দেখো ওয়াটারমার্ক উঠে গেল। আবার আমরা যদি টেক্সটের দিকে এসে আমি যদি এখন আমরা কি কালার দিব, একটা কালার দেওয়ার পর অ্যাপ্লাই দিলে আবার ওয়াটারমার্ক চলে আসলো। আর আমি তো জানি টিকমার্ক উঠে দিয়ে অ্যাপ্লাই বা ওকে দিলে এই যে এভাবে কিন্তু এগুলো চলে আসলো। ব্যাস এটা দেখলাম। দেখার পর এখন আমি ধরো আমাদের এখানে ধরো এভাবে করার পরে আমি ধরো এই টেক্সটটুকু সিলেক্ট করা আমাদের কাট বা কপি করলাম। করার পরে এখন আমি ধরো ওয়াটারমার্কে এসে রিমুভ ওয়াটারমার্ক দিয়ে ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম। এখন কাস্টম ওয়াটারমার্কে আসি, এই যে কাস্টম ওয়াটারমার্ক আসার পরে আমি এখন চাইলে এই টেক্সট ওয়াটারমার্কে আসার পরে এখান থেকে আমি চাইলে কি করতে পারি, আমার ওয়াটারমার্ক করতে পারি। তো এখন আমরা এদিক থেকে এখানে আমি ধরো এটা ক্লোজ করে ওয়াটারমার্কে আসি, আসার পরে এখন আমি ধরো এটা কপি করে না আমি ধরো এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে পর আমরা ওয়াটারমার্কে আসি। তা আমি তো এখন এতক্ষণ আমরা এভাবে আমরা কাস্টম ওয়াটারমার্কে যাই আমাদের ওয়াটারমার্কের টেক্সট যেটা বলে সেটা আমি লেখা দেখছি। এখন আমি লিখবো এভাবে। আমি যদি এখন বিষয়টা এভাবে না ছাড়া আমি ধরো একটা ওয়াটারমার্ক এভাবে করলাম, তারপরে ওয়াটারমার্কটা আবার আরেকটা ডকুমেন্টের প্রয়োজন পড়লে আবার আমাদের করতে হবে, আবার আরেকটা ডকুমেন্টের প্রয়োজন পড়লে আবার করতে হবে, এভাবে করতে গিয়ে কিন্তু আমাদের সময় নষ্ট হয়। কিন্তু আমি যদি একবারে সেভ করে রাখি তাহলে এই যে গ্যালারির মধ্যে সেভ করে রাখলে আমি এখানে ক্লিক করলাম,
চলে আসলো, ক্লিক করলাম চলে আসলো, এভাবে করতে পারি। এখন সেভ করার জন্য এই যে এভাবে সিলেক্ট করার পরে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি, ব্যাস এখানে আসার পরে আমি ধরো নেম দিতে পারি। এখন এখান থেকে আমি চাইলে এই যে নেম দিই, ব্যাস এগুলো আমি চাইলে লিখতে পারি। তো আমি এগুলো একটু লিখলেই লিখতে পারবে। এই যে আমি এখান থেকে আমি এখানে লিখি, ব্যাস এগুলো আমি এভাবে লিখলাম। এখন আমরা এটা লেখার পরে আমি এখন গ্যালারি, এটা আমি গ্যালারি কোন জায়গায় কি আমাদের কি এগুলো আমার গ্যালারি কি আমাদের ওয়াটারমার্ক, যেহেতু আমরা ওয়াটারমার্কে কাজ করতেছি ক্যাটাগরি, পরে এই আমাদের বুল্ডিং ব্লক এগুলো কি দিব, আমরা দিতে পারি নর্মাল, কোনটা দিব এগুলো দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমি যদি এখন আমাদের ওয়াটারমার্কে আসি, আসার পরে আমি যদি এই যে এখানে আসি, আসলে কিন্তু এই দেখো ওয়াটারমার্কের দিকে চলে আসলো, আসলে এখানে কিন্তু এই দেখো উপরে ওয়াটারমার্ক চলে আসলো। এখন আমি চাইলে এই যে এইদিকে আমরা এভাবে ওয়াটারমার্ক ইউজ করতে পারি, ব্যাস এই যে উপরে ওয়াটারমার্ক চলে আসলো। এখন আমরা এটা দেখলাম, ব্যাস এইভাবে চাইলে আমরা ওয়াটারমার্কের বিষয়টা ইউজ করতে পারি। এখন এইভাবে আমরা তো করলাম, এখন কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করলাম, আমাদের ওয়াটারমার্কে এসে রিমুভ ওয়াটারমার্ক দিয়ে এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি ধরো আমরা কি করি, আমরা আরেকভাবে কিভাবে আমি ধরো ইনসার্ট মেনুতে গিয়ে পিকচারে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে পিকচার এদিক থেকেও করতে পারি বা আমরা অনলাইন পিকচার থেকেও করতে পারি। একভাবে করলেই হচ্ছে, ব্যাস এখন আমি দিলে কিন্তু আমরা বিভিন্ন টাইপের পিকচার চলে আসে। তো আসলে আমরা আমাদের এখান থেকে জাস্ট একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিলে সেই পিকচারটি ইনসার্ট হয়ে গেল। ব্যাস পিকচারটা আমি যখন ইনসার্ট হলো, ইনসার্ট হওয়ার পরে আমি ধরো একটু বড় করি, ব্যাস বড় করার পরে এখন আমি ধরো এই পিকচারটা দ্বারা আমরা ওয়াটারমার্ক তৈরি করবো। তো এটা আমরা সিলেক্ট করে সেই পিকচার দ্বারা করার জন্য সেম আমার ডিজাইন টেবাইসা ওয়াটারমার্ক, এই যে আমার সেভ সিলেকশন ওয়াটারমার্ক, এটাকে আমার পিকচার আকারে যেহেতু করছে, এখন নেম কি দিব, আমরা ধরো এখান থেকে দিলাম ব্যাস। এখন আমরা চাইলে এভাবে আমরা ওয়াটারমার্ক দিতে পারি, ব্যাস এই যে আমরা এটা দেওয়ার পরে এখন সব ঠিক আছে, আমরা ওকে দিলে এখন বিষয়টা আমরা কিন্তু ওয়াটারমার্ক আকারে সেট হয়ে যাবে। কিন্তু ওয়াটারমার্ক এটা আমরা এখানে বিষয়টা করার জন্য আমরা ধরো এটা ডিলিট করে দিলাম। এখন আমি ওয়াটারমার্কে আসি, আসার পরে এই যে আমরা দেখবো কি আমরা এদিকে এই ওয়াটারমার্কটা আছে, আমি নিচ দিকে আসি, আমি দেখি ওয়াটারমার্কটা কোন জায়গায়, এই যে জেনারেলের মধ্যে ওয়াটারমার্কের এদিকে আমাদের ওয়াটারমার্কটা, আমি যদি এখানে ক্লিক করি দেখো এরকম ওয়াটারমার্ক চলে আসলো। আবার এখানে যাই আমরা যদি কাস্টমাইজ করতে চাই, এদিকে এসে আমি এখান থেকে চাইলে ওয়াটারমার্ক কাস্টমাইজ করে কীরকম করতে পারি, আমি তো জানি টিকমার্ক উঠে দিয়ে এই করলে আমাদের হয়, এগুলো আমাকে চাইলে করতে পারি। তো এগুলো আমরা চাইলে ওয়াটারমার্কের বিষয়টা করতে পারি, রিমুভ ওয়াটারমার্ক দিলে ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। কিন্তু আমরা ধরো ওয়াটারমার্ক দিলাম, দেওয়ার পর ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্ক দিলে শুধু আমাদের এই জায়গা থেকে রিমুভ হয়, কিন্তু আমার কিন্তু এই যে উপরে যারা ওয়াটারমার্ক অলরেডি দিলে চলে আসে। কিন্তু আমি যদি একবারে ওয়াটারমার্কটা রিমুভ করে দিব, তাহলে সিলেক্ট করে আমি যদি এখানে ওয়াটারমার্কের উপর কার্সর রেখা মাউসের ডান বাটনে ক্লিক করি, এডিট প্রপার্টিসে গিয়ে আমরা এডিট করতে পারি। কিন্তু এদিকে এসে আমি ধরো এখানে আমরা আসার পর মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি এই যে আমরা অর্গানাইজ অ্যান্ড ডিলেট এখানে ক্লিক করি, ক্লিক করলে কোথায় ওয়াটারমার্কটা সেটা ক্লিক করে আমি যদি ডিলেট চাপ দিই ডিলেট করতে পারি, ইনসার্ট করতে পারি কোনো কিছু, ইনসার্টে ক্লিক করে আমি এই যে এভাবে ইনসার্ট করতে পারি। আর আমি যদি এদিকে এসে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে অর্গানাইজেশন আর আমাদের এখান থেকে অ্যান্ড ডিলেট এখানে চাপ দিই, তাহলে দেখো আমাদের ওয়াটারমার্ক চলে আসলো। তো আমি এটা দিব ওয়াটারমার্ক চেক সেটে এটা আমি যদি এখানে যাই, যারপর ডিলেট দিলাম, এখন আমি ডিলেট করবো শিওর নাকি আমাদের না, আমি ধর এখানে ইয়েস দিলাম, ব্যাস ডিলিট হয়ে গেল একবারে। এখন আমি ওয়াটারমার্কে আসি, আর কোনো জায়গায় ওয়াটারমার্কটা নেই, এ দেখো এদিকে ছিল, এদিকে নেই, এদিকে নেই, এদিকে নেই, কোনো জায়গা নেই। সেই পিকচারটা করার জন্য পিকচারের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এভাবে আমরা চাইলে ডিলিট করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এখান থেকে এমএস ওয়ার্ডের মধ্যে পিকচার এবং টেক্সটের মাধ্যমে ওয়াটারমার্ক ইনসার্ট করতে পারি। তারপর আমাদের ওয়ার্ডের মধ্যে এখানে ওয়াটারমার্ক অ্যাড এবং রিমুভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু অ্যাপ্লাই পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পেজ কালার এবং পেজ বর্ডার অ্যাপ্লাই করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার জন্য আমরা এদিকে কিন্তু আমাদের এখানে একটা ডকুমেন্ট রাখছি। এখন বিষয়টা করার জন্য আমরা কী করবো, আমরা বিষয়টা করার জন্য ডিজাইন টেপে আসি। তো আজকে বলছিলাম তোমাদের সাথে পেজ কালার পেজ বর্ডারের বিষয়টা শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ওয়াটারমার্ক, তাছাড়া এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য আমি পেজ কালার প্রথমে ক্লিক করি। ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন পেজ কালার দেওয়া আছে। তোমার নিজেদের পেজ কালার দিতে পারো। আমি ধরো আমার নিজের পছন্দের জাস্ট একটা পেজ কালার দিলাম। দেখো এই যে পেজ কালার চলে আসলো। ব্যাস পেজ কালার আসার পরে এখন আমি চাইলে কোনো কিছু লিখতে পারি। পর আমি এখান থেকে পেজ কালার এইখান থেকে ছাড়াও আমি যদি যে মোর কালার আসলে এদিক থেকেও আমরা নিজেদের মতো পেজ কালার কি দিয়ে আমরা আমাদের দেওয়ার পরে ওকে দিলে পেজ কালার চলে আসবো। তাছাড়া আমরা এখানে ফিল ইফেক্ট এদিকে আসলে আমরা কীরকম ফিল ইফেক্ট দিব, আমি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, বা টেক্সচার দিতে চাইলে টেক্সচার দিতে পারি, প্যাটার্ন দিতে চাইলে প্যাটার্ন কীরকম দিব দিতে পারি। পর আমরা এখান থেকে আমি এগুলো কিছু দিব না, আমি এখান থেকে আমি শুধু গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে কীরকম গ্রেডিয়েন্ট দিব এগুলো আমরা দেওয়ার জন্য আমি এখানে 1 কালার নাকি 2 কালার এগুলো দিতে পারি। ব্যাস এখন আমাদের ধরো এখান থেকে আমি ধরো জাস্ট একটা কালার দিলাম। বাস দেওয়ার পরে এখন তোমরা এগুলো কীরকম রাখবে এগুলো চাইলে করতে পারো। এই যেমন ভার্টিক্যালি নাকি হরিজেন্টাল কীরকম রাখবো, ব্যাস এই দিলে দেখো বিষয়টা সেট হয়ে গেল। হওয়ার পর আমি এখন যদি ওকে দিই দিলে কিন্তু এটা সেট হয়ে যাবো। ওকে দিই, দেখো এই যে এটা চলে আসলো। এই যেভাবে আমরা চাইলে দিতে পারি। ব্যাস এটা দেখার পরে এখন আমরা আমাদের যদি আবার পেজ কালার এসে ফিল ইফেক্টে আসি, ব্যাস এটা দেওয়ার পর আমি চাইলে এটা ছাড়া বলছি টেক্সচার প্যাটার্ন দিতে পারি। তাছাড়া আমি যদি পিকচারে ক্লিক করি, ক্লিক করলে আমি চাইলে নিজেদের মতো পিকচার দিতে পারি। তো দেওয়ার জন্য সিলেক্ট পিকচার আসি। তা আমি চাইলে আমাদের নিজেদের ফাইল থেকেও দিতে পারি, বা বিগ ইমেজ থেকে সার্চ করেও দিতে পারি, ওয়ান ড্রাইভ থেকেও দিতে পারি। তো এখন আমাদের এখানে এই দুইটা আমাদের ওয়ান ড্রাইভ বা বিগ ইমেজের জন্য আমাদের ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া এগুলো পারবো না, কিন্তু আমার ফাইল থেকে ইন্টারনেট ছাড়া পারবো। আমি ধরো ফাইল থেকেই নিই। ব্যাস নেওয়ার পর আমি এখন যদি ডকুমেন্টে আমাদের এখান থেকে আমরা যেই জায়গায় আমাদের পিকচার রাখা আছে, তো তোমার সেই জায়গা থেকে পিকচার সিলেক্ট করে দিলেই হবে। আমি ধর আমার পিকচারটা সিলেক্ট করে দিয়া এখন আমি যদি ইনসার্ট দিই, দিলে এরকম পিকচার ইনসার্ট হয়ে যাবে। ব্যাস এটা দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই তাহলে পিকচারটা ইনসার্ট হয়ে যাবে। আমি ওকে দিলে এই যে পিকচারটা আমাদের কিন্তু ইনসার্ট হয়ে গেল। আমাদের পিকচারটা আমি এটা ইনসার্ট করতে পারি। ব্যাস এটা আমরা চাইলে এখান থেকে পেজ কালার থেকে ফিল ইফেক্টে গিয়ে পিকচার ইনসার্ট করতে পারি। ব্যাস তো এটা আমরা দেখলাম বিষয়টা। এটা দেখার পরে এখন আমরা আমাদের এই পেজ কালারের বিষয়টা তো এভাবে করতে পারি। পেজ কালার পর আমাদের দেওয়া আছে এই পেজ বর্ডার। পেজ বর্ডার দেওয়ার জন্য আমরা কী করবো, এটা দেওয়ার জন্য আমি ধরো আমাদের এখান থেকে নতুন একটা ডকুমেন্ট ওপেন করে বিষয়টা তোমাদের দেখাইতেছি। ব্যাস ওপেন করার পরে এখন আমি ধরো এই যে এই লেখাটুকু প্রথমে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি ডিজাইনে আসা পেজ বর্ডারে আসলে আমি চাইলে এই লেখার মধ্যে বর্ডার দিতে পারি। তো বর্ডার দেওয়ার আগে এখানে আমাদের হুল ডকুমেন্ট দেওয়া আছে। তোমরা আমাদের এখান থেকে বর্ডার দেওয়ার জন্য আমরা এখান থেকে কি সিলেক্ট করতে পারি। এখন আমি যে বক্স দিব কীরকম দিব, এখন এদিক থেকে কি সিলেক্ট করে দিব আমি চাইলে দিতে পারি। তো এখন আমাদের ধরো এটা আসার পরে পেজ বর্ডার দেওয়া আছে। তো এখন আমি পেজ বর্ডার থেকে যে বর্ডারে ক্লিক করলাম, করার পরে এখন আমরা এদিক থেকে যে বর্ডার দিব। তো সেজন্য এখন আমাদের এখানে আমরা বর্ডার দেওয়ার জন্য এটা আমরা প্যারাগ্রাফ অনুসারে দিব নাকি টেক্সট অনুসারে দিব, কি অনুসারে দিব। আমরা প্রথমে টেক্সট দিয়ে বিষয়টা দেখি, পরে প্যারাগ্রাফ দিয়ে আমরা দেখবো। তো সেজন্য আমরা টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করলে এখন কিন্তু আমরা টেক্সট অনুসারে বিষয়টা দেখতে পারি। করার জন্য টেক্সট দেওয়ার পরে এখন আমি সেটিং থেকে সেট করতে পারি। আমি ধরো এখানে দিলাম 3D, দিলে এরকম 3D আকারে বিষয়টা আসবে। কাস্টম দিলে কাস্টমভাবে সেট করতে পারি আমরা। এখন আমরা বর্ডার দিব, আমরা কীরকম ধরনের বর্ডার দিব যেন আমরা দিতে পারি। এখন দেওয়ার পর এখন আমরা বর্ডারের এখান থেকে কীরকম বর্ডার দিব এই স্টাইল দিতে পারি। বর্ডারের এই যেটা দিতে দেখায় যেরকম স্টাইল চলে আসে বর্ডারের, আমি চাইলে বর্ডারের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, আমরা চাইলে স্টাইল দিতে পারি। এই দেখো এটা দিলে এরকম স্টাইল চলে আসে। আমি স্টাইল দেওয়ার পরে আমি যদি এখন কালার দিতে চাই বর্ডারের, তো আমি এখান থেকে কীরকম কালার দিতে পারি। তাছাড়া যে মোর কালার আসলে বিভিন্ন কালার দেওয়া আছে, তোমরা চাইলে দিক থেকেও কালার সেট করতে পারো। ওকে দিলে ব্যাস কালার সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমরা এটার পর আমরা দেওয়া আছে কি, এই যে আমরা এখান থেকে এটার পর দেওয়া আছে কি শেডিং।
এখন আমরা আমাদের এদিক থেকে শেডিং দেওয়ার জন্য আমি এখন কীরকম শেডিং দিব, তাছাড়া আমরা এই যে বলছি এদিকে আসলে যে এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো শেডিংয়ের বিষয়টা করতে পারি। এখন ওকে দিলাম, এই দেখো এরকম শেডিং, এই যে ফিল কীরকম দিব, যে ফিল চলে আসলো। পর প্যাটার্নস আমরা এখান থেকে আমরা কীরকম দিব, দেখো প্যাটার্ন চলে আসে, এটা দিলেন। পর আমরা এখান থেকে কালার কীরকম দিব, এখান থেকে আমি চাইলে দেখো কালার দিলে কালার সেট হয়ে যায়, বা আমি এখান থেকে বলছি মর কালার থেকে এই কালার দিতে চাইলে দেখো এরকম কালার চলে আসে, দিলে এই প্যাটার্নের মধ্যে কালার চলে আসে। ব্যাস এখন আমরা এটা আমাদের বলছি কি আকারে থাকবে, আমরা টেক্সট আকারে থাকবে, তো টেক্সট দেখে দিলাম। এখন আমি যদি ওকে দিলে দেখো এরকম টেক্সট আকারে কিন্তু এইভাবে বিষয়গুলো চলে আসলো, এই যে এটা কিন্তু আমরা দেখলাম। ব্যাস এখন দেখার পর টেক্সটের পর আমরা প্যারাগ্রাফ আকারে দেখবো। ব্যাস দেখার পর বিষয়টা প্যারাগ্রাফ আকারে দেখার জন্য আমি ধরো এটা সিলেক্ট করে পেজ বর্ডারে আসি, আসার পর এই যে আমরা এখান থেকে এই বর্ডারে আসি, আসার পর আমি এই যে দিক থেকে কীরকম দিলাম, এই যে আমরা এখান থেকে দিতে পারি। দেওয়ার পর এটা আমরা কি প্যারাগ্রাফ আকারে থাকবে, তো প্যারাগ্রাফই রাখলাম। রাখার পর আমি ধরো এগুলো কীরকমভাবে রাখবো, দিলে কিন্তু এরকম চলে আসলো। কালার কীরকম কালার দিতে পারি, দেখো কালার দিলে কালার চলে আসে। উইথ দিলে আমরা চাইলে উইথ দিতে পারি, এগুলার উইথ দেওয়ার পর আমরা এখানে শেডিং কীরকম দিব, এই ফিল এরকম দিলে ফিল চলে আসে। এই যে আমরা ফিল কালার চেঞ্জ করার জন্য দেখো ফিল কালার চেঞ্জ হয়, স্টাইল দিতে পারি। স্টাইলের পর আমি তো জানি এটা হচ্ছে প্যাটার্ন কালার, যেটা প্যাটার্ন কালার দিতে পারি। দেওয়ার পরে এভাবে প্যারাগ্রাফ দেওয়া আছে, আমি এখন যদি ওকে দিলে দেখো এই বিষয়টা কিন্তু এখন আমাদের এভাবে চলে আসলো, এই যে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ আকারে, কিন্তু আগে কিন্তু টেক্সট আকারে এভাবে আসছে। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। প্যারাগ্রাফ আর টেক্সট দেখলাম, দেখার পর আমি যদি ডাইরেক্ট পেজ বর্ডার এখানে আসি, তো এই যে পেজ বর্ডারের মধ্যে আমি যদি পুরো পেজটার ভিতর বর্ডার দিতে চাই, তো পেজ বর্ডারে সিলেক্ট করার পরে এই পেজ বর্ডার দেওয়া আছে। এখন পেজের মধ্যে কীরকম বর্ডার দিব, আমি স্টাইল কীরকম দিব, এই যে পেজের ধরে স্টাইল দিতে পারি। এখানে যে স্টাইল দিলে এরকম স্টাইল চলে আসবে, এই যে দিলে এরকম স্টাইল চলে আসলো। কালার কীরকম কালার দিলাম, বেশ কালার দিলে এরকম কালার চলে আসবে। উইথ কীরকম উইথ মোটা করলে উইথ মোটা হয়ে গেল। বেশ দেওয়ার পরে এখন আমি যদি শেডিং প্রয়োজন হয়, তোমরা শেডিং চাইলে দিতে পারো। আমি এই যে শেডিং দিই, শেডিং চলে আসে। এই যে আমি যদি এখানে স্টাইল দিই, স্টাইল দিতে চাইলে কীরকম স্টাইল দিব, কালার কীরকম দিব, এগুলো দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দেখো পুরো পেজের মধ্যে বিষয়গুলো সেট হয়ে গেছে। এখন চাইলে এভাবে পুরো পেজের মধ্যে বিষয়গুলো সেট করতে পারি। এই যে আমরা এখান থেকে পেজ বর্ডার এই চারদিকে করে বর্ডার দিয়ে দিলাম, ব্যাস এটা আমরা চাইলে করতে পারি এই বর্ডারের বিষয়গুলো। ব্যাস এখন বর্ডার আমরা তো এভাবে দিলাম। দেওয়ার পর আমি এই উইথের পর আমরা দেওয়া আছে কি আর্ট অপশন দ্বারা আমরা কি এখান থেকে কি করতে পারি, যে আর্ট দ্বারা আমরা চাইলে এই বিষয়গুলো দিতে পারি। এই দিলে দেখো এরকম চলে আসলো। আসার পর আমি এখানে উইথ দিতে চাইলে দেখো উইথ বাড়ে, এই যে যদি উইথ বাড়াই, এই যে উইথ বাড়তেছে, এই যে বাড়ালে কিন্তু উইথ বাড়ে। আবার ওইখানেও বাড়ালে যে এদিকেও দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে আমরা এটা কি ফুল ডকুমেন্ট থাকবে, এখন আমি ওকে দিলে দেখো এই যে চারিদিকে এখন কিরকমই চলে আসলো। তো এই যেগুলো আমরা যদি দিতে চাই, এই যেভাবে কিন্তু এগুলো চলে আসলো, চারদিকে এরকম বর্ডার চলে আসে। তো এরকম বর্ডার দিতে চাইলে তোমরা দিতে পারো। চেঞ্জ করার জন্য আমি এখান থেকে যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি এই যে চেঞ্জ করতে চাই, তো এখানে আমরা কীরকমভাবে চেঞ্জ করবো, যেটা দেওয়ার পর ওকে দিলে দেখো চেঞ্জ হয়ে যায়। ব্যাস এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। তো এখন এটা দেওয়ার পরে এখন আমি ধরো এখন আমরা বিষয়গুলো যদি উঠে দিতে চাই, তো এখন আমরা কি করব, উঠানোর জন্য যে পেজ বর্ডার আসি। আসার পর এখন পেজ বর্ডার আমরা উঠানোর জন্য এই যে আমি যদি নাম দেই, নাম দিলে এখন আমাদের এটা আমি ধরো কি দিয়ে দিলাম, এই যে নাম দিয়ে দিলাম। ব্যাস এখন আমরা এভাবে নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওকে দিলে এই বর্ডার উঠে গেল। উঠার পর আবার আমি এখানে পেজ বর্ডারে আসার পর শেডিং উঠাবো, তো এদিকে এসে আমাদের শেডিং কি দিয়ে দিলাম, এই যে নো কালার। দেওয়ার পর এদিকে এসে আমি এখান থেকে কি দিব, আমাদের এটা আমাদের ধরো এই যে এটা ছিল এরকম, এগুলা দিয়ে দিলাম। আমি তো একবারই ক্লিয়ার করে দিলাম। ব্যাস করার পর এখন আমি যদি ওকে দিলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। পরে এখন আমি যদি এই যে এইগুলোর মধ্যে উঠাই দিতে চাই, এই সিলেক্ট করে পেজ বর্ডার আসি, তো আমাদের বলছি পেজ বর্ডার উঠাবো, তো এদিকে ক্লিক করে নাম দিলাম। নাম দেওয়ার পর কালার আমাদের কি এখান থেকে এটা থাকবে। ব্যাস এগুলো আমরা দিলাম। দেওয়ার পর এখন আমি আমাদের এগুলা এখন আমাদের কি দিয়ে নিতে হবে, টেক্সট। ব্যাস দেওয়ার পরে এগুলো আমি যখন সব উঠিয়ে দিলাম সব উঠানোর পরে এখন আমি যদি ওকে দিলে বিষয়গুলো উঠে গেল। শেডিং ওঠানোর জন্য এই যে আমাদের এখানে পেজ বর্ডার এসে শেডিং আসলে আমাদের কি থাকবে, এখানে নো কালার,
কি এটা টেক্সট এখন নো কালার থাকবে। পরে যেটা আমরা দিব কি ক্লিয়ার, দেওয়ার পরে এখন আমরা যদি ওকে দিই ক্লিয়ার হয়ে গেল। সেম আমরা যদি প্যারাগ্রাফটা উঠাতে চাই তাহলে এভাবে সিলেক্ট করার পরে পেজ বর্ডার আসি। তো এখন এই যে বর্ডার আসার পরে এখান থেকে আমরা কি দিব, এই যেটা আমি ধরো এরকম থাকবে। পর আমরা এইগুলো আমরা ধরো আবার আগের মতো যে নাম দিলাম, এখন নাম দিলে নাম হয়ে গেল। এখন বলছি কি প্যারাগ্রাফ, পরে শেডিংয়ের জন্য এই শেডিং এই নো কালার দিলাম, এই যে প্যারাগ্রাফ দেখানো আছে। তো এখন আমরা আমাদের ধরো এটা ক্লিয়ার থাকবে। এখন আমরা ওকে দিলে দেখা একবারে উঠে গেল। ব্যাস, তো এগুলো আমরা চাইলে এভাবে উঠাতে পারি। উঠানোর পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজেই এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পেজ কালার এবং পেজ বর্ডার অ্যাপ্লাই করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।